এ বিষয়টা নিয়ে আমি অনেক জায়গায় বলেছি এবং লিখেছিও আমি অনেক যে আসলে যখন আমরা অভিজ্ঞতা অর্জন করি তখনই আমাদেরকে দূরে ঠেলে দেওয়া হয়। এটা আসলে ঠিক না, এটা খুব একটা ভুল এক ধরনের ক্যালকুলেশন বা ভুল এক ধরনের প্ল্যানিং আর কি। মানুষ যত বয়স বাড়ে তত অভিজ্ঞতা অর্জন করে, তার কাজের ম্যাচিউরিটি আসে, পরিপক্কতা আসে, অর্জন করে। সেটাকে যদি কাজে লাগাতে না পারি সেটা আমাদের ব্যর্থতা আমি মনে করি। অভিনয়ের ক্ষেত্রেই বলো, চাকরির ক্ষেত্রে বলো। যেমন আমি দেখেছি আমেরিকাতে, আমি তো আগে জানতাম না এটা, গত 2-3 বছরে দেখলাম, গেলাম, ওদের কোনো রিটায়ারমেন্ট নাই। তুমি চাকরি করতে থাকো, যখন তুমি মনে করবে যে রিটায়ার করা উচিত তুমি বললেই তো আমরা তোমাকে ছেড়ে দেবো রিটায়ার। তখন তুমি অনেক টাকা পয়সা নিয়ে চলে যাবে, তোমার এই টাকা ওই টাকা সেই টাকা, দেখা যায় যে তুমি যে ইনকাম ট্যাক্স দিয়েছো সেখান থেকে অনেক টাকা তোমাকে ফেরত দিচ্ছে তারা। তো এই 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 কালচারটা আমাদের এখানে তৈরি করা হয়নি। ব্রিটিশরা 56 ইয়ার্সে রিটায়ারমেন্ট দিয়েছে। একটা লোক 20-22 বছরে ঢুকবে, 56 বছর বয়সে তার রিটায়ারমেন্ট। এখন তো আমরা 56 বছর বয়সে অনেকে জীবন শুরু করি, তাই না? তখন 56 বছর বয়স মানে যখন একটা লোক তার চাকরিতে, তার যে পদ পদবিতে যে কাজগুলো আছে সেগুলোতে সে অভিজ্ঞতা অর্জন করে, তখন তাকে বলে যে তুমি চলে যাও, ইউ আর ফিনিশ, ইউ আর অফ। আর তারপরে তাকে একটা অফিস থেকে একটা ফেয়ারওয়েল দেওয়া হয়। সেখানে তাকে একটা জায়নামাজ, একটা টুপি, একটা তসবি, একটা লাঠি, একটা কোরআন শরীফ, এগুলো তাকে গিফট দেওয়া হয়। যাও, গিয়ে বাড়িতে গিয়ে জায়নামাজে বসে যাও, তসবিগুলো তোমার আর কোনো কাজ নেই, এবার বাতিল। এই যে একটা মানুষকে অথর্ব করে দেওয়া, এইখান থেকে আমরা চেষ্টা করছি, আমরা অনেক আগের মতো আর নাই এখন, অনেকটা এখন মানুষ অ্যাক্টিভ হয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রিজের মতো অনেকটা ফলো করার চেষ্টা করছে। যে সরকার রিটায়ারমেন্ট দিয়ে দিচ্ছে, এখন মানুষ প্রাইভেট কোম্পানিতে গিয়ে ঢুকছে, তারা নিচ্ছে এদেরকে, কারণ তারা জানে এরাই অভিজ্ঞ, এরাই কাজের। কিন্তু নাটকের ক্ষেত্রে কিন্তু এখনও সেই জিনিসটা আসেনি। যেমন আমি আগে যতটা ব্যস্ত ছিলাম এখন ততটা ব্যস্ত না। কারণ কি, যে আগে যেমন সারাদিনই প্রতিদিনই আমার 10টা 5টা অফার আসতো, এখন দেখা যাচ্ছে 5 দিন 7 দিনে একটা অফার আসে। হ্যাঁ, সেটার জন্য আমার যে খুব অসুবিধা হচ্ছে তা না, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি তাকে কিছু দিতে চাই। আমি মনে করি যে আমার নতুন, মানে আমার সারা জীবনের যে অর্জন, যে অভিজ্ঞতা, সেটাকে এখন কাজে লাগাতে চাই। মানে আগে যে কাজগুলো করেছি এখন তার চেয়ে বেটার কাজ করার একটা মানে কি বলবো, আকাঙ্ক্ষা, একটা ইচ্ছা প্রচণ্ড রকম, যে আমি আগের চেয়ে ভালো কিছু কাজ করার চেষ্টা করবো। কিন্তু সেই স্কোপটা তো আমাদেরকে দেওয়া হয় না। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি, আমরা যদি লাস্ট যদি দেখি, সৌমিত্র চ্যাটার্জিকে কত রকমভাবে ব্যবহার করা হয়েছে। মৃত্যুর আগের দিন পর্যন্ত উনি শুটিং করেছেন, এবং ওনার মানে ওনাকে নিয়েই গল্প তৈরি করা হয়, ওনাকে নিয়েই সিনেমা বানানো হয়, নাটক বানানো হয়। সাবিত্রী চ্যাটার্জি আমার চেয়ে বয়সে বেশি বড়, এখনও তিনি অভিনয় করে আছেন এবং তাকে নিয়ে গল্প তৈরি করা হয়। তো কেন আমাদের এখানে হয় না? হচ্ছে না। শুনি অনেকে বলে যে আপনাদেরকে মানে কীভাবে ব্যবহার করবো বুঝতে পারছি না, মানে সাহস পাই না। সাহস না পাওয়ার তো কিছু নেই। আমি তো এখনও একটা ইয়াং ছেলের ডিরেকশনে কাজ করতে আমি আনন্দ পাই। আমি দেখতে চাই যে সে কীভাবে কাজ করে, এটাই আমার আনন্দ। আমি সেখান থেকে কিছু পিক করতে চাই, কিছু অর্জন করতে চাই। কারণ আমি জানি যে নতুনরা নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আসে কাজ করতে, এবং তাদের কাজ দেখে আমি নিজে কিছু অর্জন করতে চাই, এবং করেছিও। আমি আমি অনেক জুনিয়র ডিরেক্টরের কাজ করেছি, এবং আমি মনে করি যে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, কারণ তারা শিখে এসছে। আমরা তো না শিখে শুরু করেছি, আমরা কাজ করতে করতে শিখেছি, কিন্তু তারা শিখে এসে কাজ করছে, এবং দিন বাই ডে বাই ডে তারা আরও উন্নতি করছে, তাদের জ্ঞানের ঋদ্ধ হচ্ছে, তাদের অভিজ্ঞতা। তাহলে আমরা যে যেটুকু শিখলাম, যেটুকু অভিজ্ঞতা অর্জন করলাম, সেইটুকুকে তো তোমরা ব্যবহার করতে পারছো না। এটা তো তোমাদের ব্যর্থতা, এটা তো আমাদের ব্যর্থতা না। তো ভালো কাজ যেটা হলো যে লিখি, আমি বসে বসে লিখছি। উপন্যাস গেল, একটা ঈদে যাবে উপন্যাস। আবার একটা আমার যেটা বললাম যে আমি সেকেন্ড পার্ট, আমার আত্মজীবনীর সেকেন্ড পার্ট, এটা না পড়লেও কারো কিছু এসে যাবে না, কারণ আমার মূল কথাগুলো আমি লিখে ফেলেছি। এখন ওই আশেপাশে যেগুলো ডালপালা,
যেগুলো ছিল টুকটাক ওখান থেকে কিছু রসের জিনিস, কিছু ইমোশনাল জিনিস, এগুলো কিছু আমি নিয়ে আসছি। যেমন আমি তোমাকে এই লিখছিলাম, আমি প্রথম পৃষ্ঠায় আশিতে আসিলাম, এই নামটা কেন দিলাম? আমার 80 বছর যেদিন পূর্ণ হলো, আমি রাত 12টার সময় একটা স্ট্যাটাস দিয়েছি আমার ফেসবুকে, তুমি দেখেছো কেন আমি জানি না। আমি কিচ্ছু লিখিনি, খালি লিখেছি আশিতে আসিলাম, আর কিচ্ছু লিখিনি। এটা আধা ঘন্টার মধ্যে আমার 50-60টা লাইক ভিউ এসে গেছে। তারপর তো ঘুমিয়ে গেছি, সকালে উঠে দেখি 100-র উপরে চলে গেছে। আমার আমার কিন্তু খুব বেশি ফ্রেন্ড নেই, ফেসবুক ফ্রেন্ড লিমিটেড একদম, কিন্তু 100-150 মানে আমার জন্য অনেক। আমি খুব খুশি, মনে মনে খুব ভালো লাগলো। দুপুরবেলা দেখি যে আমার স্ট্যাটাস হাওয়া হয়ে গেছে, নাই, পুরো ফেসবুকে নাই কোথাও। তারপরে খুঁজতে 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 পরে পেলাম যে ফেসবুক অথরিটি আমাকে লিখেছে যে আমরা দেখলাম ইউ ট্রাই টু ইনসাইট পিপল বাই ইউর স্ট্যাটাস, উই হ্যাভ উইথড্রন ইট ফ্রম ইউর পেজ। আমি নাকি উত্তেজিত করার চেষ্টা করছি জনগণকে। আশিতে আসিলাম, কি বুঝলো তারা? আমি কিছুই জানি না। আমি হাসবো না কাঁদবো আমি নিজেও চিন্তা করি। আমি সেই কথাটা দিয়ে শুরু করেছি যে আশিতে আসিলাম, ফেসবুক অথরিটি কি বুঝলো আমি নাকি আই ওয়াজ ইনসাইটিং পিপল। কারণ এত তাড়াতাড়ি 150 লাইক হয়ে গেছে, দুটো লাইন, দুটো কথা, আশিতে আসিলাম। আর ওরা মনে করেছে আমি কি করলাম, একটা দেশে একটা বিপ্লব ঘটিয়ে ফেলবো। তো এটা দিয়ে আমি শুরু করেছি আর কি আমার এই লেখাটা।